যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বা পররাষ্ট্র দপ্তর, ডিপ স্টেট বা সমান্তরাল রাষ্ট্র, একদল অনুসন্ধানী সাংবাদিক এবং বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী মিলে ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে সরাসরি অভিযোগ করেছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি। হঠাৎ করে বিজেপির পক্ষ থেকে এমন অভিযোগ ওঠায় অনেকে বিস্ময় প্রকাশ করেছেন, কারণ গেল 2 দশকে নয়াদিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে শক্তিশালী সম্পর্ক গড়ে উঠেছে। বিশেষ করে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব বিস্তারকে রুখে দেওয়ার হাতিয়ার হিসেবে দিল্লিকে হাতে রাখার কৌশল নিয়েছে ওয়াশিংটন। গেল বৃহস্পতিবার বিজেপি অভিযোগ করেছে রাহুল গান্ধীর কংগ্রেস অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট বা OCCRP এর নিবন্ধগুলো ব্যবহার করছে। এসব নিবন্ধে আদানি গ্রুপ এবং সরকারের সঙ্গে তাদের ঘনিষ্ঠতার অভিযোগ নিয়ে একতরফাভাবে লেখা হয়েছে। এগুলো মোদী সরকারের বিরুদ্ধে অপপ্রচার হিসেবে ব্যবহার করা হচ্ছে। বিজেপি তাদের ভেরিফাইড এক্স হ্যান্ডেলে একটি ধারাবাহিক বার্তায় বলছে, ডিপ স্টেটের একটি স্পষ্ট লক্ষ্য ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্যবস্তু করে ভারতকে অস্থিতিশীল করা। এই এজেন্ডার পেছনে সবসময় মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ছিল। পাশাপাশি OCCRP এখানে একটি ডিপ স্টেটের এজেন্ডা চালানোর জন্য একটি মিডিয়া হাতিয়ার হিসেবে কাজ করেছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বলছে, মার্কিন সরকার সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির জন্য সহায়তা দেয়। এই সহায়তা মিডিয়া সংস্থাগুলোর সম্পাদকীয় সিদ্ধান্ত বা দিক নির্দেশনা প্রভাবিত করে না। ভারতের শাসক দলের পক্ষ থেকে এ ধরনের অভিযোগ দুঃখজনক। তবে রাহুল গান্ধীর দল ন্যাশনাল কংগ্রেস এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। এদিকে OCCRP এক বিবৃতিতে দাবি করেছে, তারা একটি স্বাধীন গণমাধ্যম সংস্থা, কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা নেই। বিবৃতিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকার OCCRP-কে কিছু তহবিল দিলেও তাদের সম্পাদকীয় নীতি ও প্রক্রিয়া বা রিপোর্টিংয়ের ওপর যুক্তরাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণ নেই। গেল মাসে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি এবং আরও 7 জনকে ঘুষ দেওয়ার অভিযোগে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এই ইস্যুতে ব্যাপক চাপের মুখে রয়েছে মোদী সরকার। আফজাল হোসেন, কালবেলা।